তারা কেঁদে কেঁদে বলবে আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও। ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই কঠিন জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার, জাহান্নাম শান্তির জায়গা না। রহমানের বান্দারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মাজান গো আমার গরামা গরামা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বাজান, এমন একটা আযাবকে বলা হয় আসমান জমিন থাকবে যতদিন, জাহান্নামের আযাব চলবে ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার দিবসে মানুষের ফয়সালা করে, কাউকে জান্নাতে দেবেন কাউকে জাহান্নামে দেবেন বাজান, ওই জাহান্নামে বছরের পর বছর কেটে যাবে। কত বছর কেটে যাবে আমরা তো কেউ জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডেকে বলবে, জিবরাইল যা যা একটু জাহান্নামে যা, আমার একটা বান্দা আমারে ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে, আমার সেই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল যায় ঢুকবেন, তাকায় দেখবেন জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাগুলো, তাদের মাথা আছে জমিনে, পা গুলো আছে আসমানের দিকে তোলা, মানুষগুলোকে ওপর করে রেখে দেওয়া হয়েছে। জিবরাইল খুঁজে ঘুরে আসবেন, বলবেন আল্লাহ পাইলাম না। আল্লাহ ডেকে বলবে আবার যাও। এইবারে জিবরাইল যা মালিক ফেরেশতাকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কে ডাক দেয়, আল্লাহ তারে যাইতে বলেছে। এইবার সেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সামনে দাঁড় করায় দেয়া। আল্লাহ জিজ্ঞাসা করবে, গোলাম বান্দা জাহান্নামকে তুমি তোমার আবাসস্থল হিসেবে কেমন পেয়েছো? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে আবাসস্থল হিসেবে কেমন পেয়েছে মালিক, এই কথা আমি কিভাবে বলবো? তুমি তো জানো আল্লাহ জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। আল্লাহ দেখে বলবে, বান্দা বলো বলো জাহান্নামকে তুমি তোমার আবাসস্থল হিসেবে কেমন পেয়েছো? সেই কথা আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সেই বান্দাটাকে বলেন নিশ্চয়ই আবাসস্থলে যাবে, বসতির জায়গায় যাবে। জাহান্নাম কত না নিকৃষ্ট, আল্লাহ ওইটা থাকার জায়গা না, ওইটা তো ভালো জায়গা না, ওইটা তো আরামের জায়গা না। ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থলে যাবে, বসতির জায়গায় যাবে, ওটা কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কথা কম লাগে শুধু কি তাই? আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জাহান্নাম নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাদের নাম, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য, নাফরমানদের ধরার জন্য। একবার যারা ফুলসিরাতের কিনারায় পয়রা যাবে, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। জাহান্নামে একটা মানুষ কতকাল কত বছর থাকবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাজার যুগের পর যুগ তারা বসবাস করবে। ওই জাহান্নামের যন্ত্রণা কষ্ট পাইতে পাইতে বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ বড় খোদা তো আমাদের খাইতে দাও। জাহান্নামের এক শ্রেণীর ফল আছে, জাহান্নামের তলদেশে আবার চাষ করা হয়, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। বাজার জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে খাবার খাওয়ার জন্য। ওই জাহান্নামীরা যখন কাঁটাযুক্ত ফলটা খাবে, গলার মাঝে মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর পারি না, ও মালিক এত যন্ত্রণা সহ্য করতে পারি না, এ কেমন ফল খাওয়াইতে দিলা? গলার মাঝে মাঝে আটকে গেছে, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত করে নাড়াচাড়া করবে তত যন্ত্রণা বাড়বে।
আর লোকগুলো কেঁদে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। জাহান্নামের যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে বাজান? আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি পান করাতে দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। আল্লাহ কেমন পানি দেবে বাজান জানে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন পানি দেবেন? আমার আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা। আল্লাহু আকবার। ইল্লা হামিমাও ওয়া গাসাকা। এমন উত্তপ্ত এমন ফুটান্ত গরম পানি দেবে বাজার। ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্রই ওই পানিটা হবে পুষ। গরম করেছে মান জাহান্নামের আগুন দিয়া ওই পানি গরম করেছে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানিটা যখন জাহান্নামীরা 30টা মিটারের জন্য পান করবে, জাহান্নামীদের নারী ভুঁড়ি গুলো গলে গলে পড়ে যাবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় ওই পানি জাহান্নামীরা খাওয়া মাত্রই জাহান্নামীদের শরীরের গোস্ত চর্বিগুলো গইলা গইলা খসে পড়বে। এত যন্ত্রণা কষ্টের জায়গার নাম জাহান্নাম। এ বাজান গো আমার, এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে বলা লাগবে ওয়াকিনা আযাবান্নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ গো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামে যারা যাবে বাজার, যন্ত্রণার নাই কোনো সীমানা, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা দেওয়া হবে। একটা সেকেন্ডও সুখ বলে জান্নাতে কিছু নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। একবার যদি দেখের ভিতরে লাগে যায় যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে রে বাজা, দেহটা পুইরা কয়লার মতো আঙ্গার হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। জাহান্নামের আগুনগুলো দিয়ে বান্দা তোমার চেহারাগুলোকে পোড়ায়া ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। সেদিন আফসোস করে লোকগুলো কাঁদবে। আর কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল সেই কথাও তারা বলবে ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ পুষ্ট করে গোমরাহি বানাইয়া ভুল পথে পরিচালিত করেছে, ভুল ইনফরমেশন দিয়েছে। ও আল্লাহ, ওরা নারী দিয়েছে, পিস্তল দিয়েছে, মদ দিয়েছে, দুনিয়াতে ক্যাডারগিরি মাস্তানি করার জন্য দুনিয়াতে পাওয়ার দিয়েছিল। ওরা ছলে বলে কৌশলে আমার হাত দিয়ে মানুষ হত্যা করা নিয়েছে। আমি জানতাম লোকটা নিরপরাধ, কিন্তু ওপরের পাওয়ারে লোকটাকে হত্যা করতে আমি বাধ্য হয়েছিলাম। কথা কম বোঝেন না কথা? ওটা সূরা আহজাবের ৬৬ আর ৬৭ নাম্বার আয়াতের কথা বলতেছি। বাজান দোয়া করে দেয়া আর শুনবেন, কষ্ট হবে না? এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে শোনেন, এদিক খালি ওয়াজ শুনলে হবে। আল্লাহর কাছে আজকে বলা লাগবে আল্লাহ জাহান্নামের ভয় কাতার জন্য 2টা চোখ আমাদের দাও। কথা কোন নাকি? জিবরাইল এসে বলেন নবী গো, কেউ যদি আল্লাহর ভয় জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। কোন সুবহান। কাঁদতে হবে বাজান, না কাঁদলে জান্নাত নাই। কথা কোন নাকি?
আপনার আমার জীবনে অনেক গুনাহ। আল্লাহ রাসূল সালাম ফিরাইয়ে পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি দিনের মধ্যে 70 থেকে 80 বার 100 বার পর্যন্ত ইস্তিগফার করতেন। আর সকাল বিকেল গুনাহ, চোখটা খুললেই গুনাহ, হাতের দিক তাকাইলেই গুনাহ, এদিক ওদিক তাকাইলে গুনাহ 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 গুনাহ। অথচ আমাদের জবানে তওবা নাই, ইস্তিগফার নাই, অনুশোচনা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই। কথা বলেন না? ঠিক। তওবা করতে হবে। তওবাকারী বান্দাকে ভালোবাসেন কে? আল্লাহ। অপরাধ করেছো বান্দা, ফিরে আসো। আল্লাহ ফিরে আসার রাস্তা খোলা রেখেছে। এক মহিলা শোনেন নাই, আবু হুরায়রার কাছে যা বলছে, আবু হুরায়রা আমি জিনা করেছি, আমার সন্তান জন্ম দিয়েছি, তারও মেরে ফেলছে, এখন আমার কি? আল্লাহকে আমারে মাফ করবে? আবু হুরায়রা বলে, এত অপরাধ করছো, আল্লাহ তো মাফ করার কথা না। নবীর কাছে যা বলে, নবী গো, একটা মহিলা আসলে এই জবাব দিয়েছে। আল্লাহ বলে, ওই নারীটাও যদি সহি নিয়তে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, সে যদি ভালো হয়ে যেতে চায়, আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া। দিলের খানটা লাগা শোনেন বাজার, যে কথা আমি বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কি থেকে বাঁচার জন্য? জাহান্নাম। আরো জোরে বলেন, জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি সাহাবায়ে কেরাম কাঁদতে পারেন, বড় বড় আল্লাহওয়ালারা কাঁদতে পারেন, আপনার আমার কাঁদার দরকার আছে না? নাই আছে। একটা আল্লাহর ওলি ছিল বাজান, শুধুমাত্র একটা আয়াত তিলাওয়াত করে জীবনে বহুবার তিনি অজ্ঞান হয়েছেন। সেই আয়াতটা হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত তিলাওয়াত করে তিনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ যদি সেদিন আমার নাম ধরে বলে, হে গোলাম রাব্বানি, আজকে এই নেককার বান্দাদের কাছ থেকে তোমরা যারা অপরাধী আছো পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। সম্মান করে মঞ্চে তুলেছেন বাজার, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি রাগ করে শুধু একবার বলে, আমার নেককার বান্দাদের কাছ থেকে অপরাধী গুনাহগার যারা আছো পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, দূর হয়ে যাও। কথা বলে না? আমার নেককার বান্দাদের কাছ থেকে যারা অপরাধী গুনাহগার আছো পৃথক হয়ে যাও, সরে যাও। এই কাতার এই লাইনে দাঁড়ানোর অধিকার তোমাদের নাই, তোমরা সরে যাও, সরে যাও। সেদিন কি হবে? আমাদের কি হবে সেদিন? কতটা অসহায় আমরা সেদিন হয়ে যাব। এই বাজার এখনো সময় আছে, আসেন আমরা কাঁদি। কথা বলেন না? এখনো সময় আছে, আপনার কান্না করার সময় আছে। আজকে যদি কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চান, আল্লাহ না করুন আপনি যদি মারা যান, এই এক রাতের কান্নাতে হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। এই বাজান কাঁদতে হবে, না কাঁদলে কোনো উপায় নাই। দুনিয়াটা হাসার জায়গা না, মজার জায়গা না, দুনিয়াটা হলো কান্না করার জায়গা। সাহাবীদের ঘুম নাই, শুধু কান্না কান্না। আর আল্লাহকে সিজদা দিয়ে আপনি কাঁদবেন, সিজদায় মাথা নত করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহগুলো পড়ে, এরপরে আপনার মনের যা যা আছে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলবেন। আর সবচেয়ে বেশি করে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও। ও আল্লাহ, তুমি জাহান্নামে দিও না। এই পাতলা চামড়ার শরীর দিয়া জাহান্নামের এক বিশাল আযাব আমি সহ্য করতে পারবো না। এই হাতে সূর্যের তাপ আমারে কষ্ট দেয়, এই হাতের সামান্য ঠান্ডা আমারে কষ্ট দেয়। আগুনের ভিতরে হাত পা ঢুকাইলি একটু আঘাত পাইলে কেন জানি জ্বলে যায়, কষ্ট হয়। বার্ড ইউনিটে যায় দেখেন, আগুনে ঝলসে যাও মানুষগুলোর যন্ত্রণা কত, ওরা কষ্ট পায় কত। ওই তো কয়েকদিন আগে বরগুনার লঞ্চে আগুন লাগা লোকগুলো মারা গেল। এ ভাই, বিপদ কারে বলে? দুনিয়ার কষ্টের দিকে তাকায়া দেখো, স্বামী বউরে ফেলায় লাভ দিয়েছে, বাবা মারে ফেলায় লাভ দিয়েছে, ভাই ভাইকে ফেলায় লাভ দিয়েছে, কোলের শিশুটাকে নিয়ে লাভ দিয়েছে, স্রোতে সন্তান ভাইসা গেছে, আহাজারিতে মানুষ আজও কাঁদে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য কয়েক সেকেন্ডের আগুনের যন্ত্রণা, তার যন্ত্রণা যদি মানুষকে বলে আমি সহ্য করতে পারতেছি না, মনে হয় ওই আগুনের দৃশ্য এখনো ভাসতেছে, মনে হয় আগুনের তাপে লঞ্চটা গরম হয়ে গেছে। এই সামান্য এক সেকেন্ডের পাওয়ারের আগুন যদি এইভাবে যন্ত্রণা দেয়, ওই জাহান্নামের 70 আগুনের স্পিরিট কেমনে সহ্য করবেন? বলেন বলেন বাজান।
ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছেন শুনবেন? তাহলে আল্লাহর কাছে বলা যাবে না, আল্লাহ আমাদেরকে কাঁদার জন্য দুইটা চোখ দাও। আমরা কাঁদি, মুরব্বী কাঁদে কেন জানেন? শাশুমা গালি দিলে, বউ কাঁদে একটু মারধর করলে, যুবকেরাও কাঁদে শেপালি ছেঁকা মারে আর একটা ছেলের বিয়ে করলে, নেতাও কাঁদে নির্বাচনে হাইরে গেলে, কাঁদে, সবাই কাঁদে। কিন্তু ওই কাঁদাটা আল্লাহর জন্য না, ওই কাঁদাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য না, ওই কাঁদাটা দুনিয়াবি কাঁদা। কথা কয় না? খুব বেশি মনে বলে ফেলছি না? না, দোয়া করে দিলে ভালো হয় আল্লাহর কাছে। তাহলে আমরা কাঁদবো তো ইনশাআল্লাহ, কাঁদবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাঁদলে গোলাম রব্বানির লাভ না আপনাদের লাভ? আমাদের লাভ। মানুষকে দেখায় দেখে কাঁদবো না নীরবে কাঁদবো? নীরবে। কাকে শুধু দেখাবো? আল্লাহকে। কার সন্তুষ্টির জন্য কাঁদবো? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য হাসবো? আল্লাহ। দুনিয়াতে বন্ধুত্ব করব কার খুশির জন্য? আল্লাহ। শত্রুতাও করব কার খুশির জন্য? আল্লাহ। সম্পর্ক গড়ব কার জন্য? আল্লাহ। সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আপনার কল্যাণ করতে পারবে ততটুকু আল্লাহ ভাগ্যে লিখে রাখছে যতটুকু। কথা বলেন না? আবার দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আপনার অকল্যাণ করতে পারবে ততটুকু আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে যতটুকু। বিদায় এত ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। চলেন বাজার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে রহমানের বান্দাদের আরো গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহর বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে রাখছি, শুনবেন না তার কথা? সে কি বলতেছে জানেন? সে তার কি বক্তব্য দিল আপনারা তো শুনেছেন। সে বলতেছে, আল্লাহ নিশ্চয়ই আশ্রয়স্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা জায়গা, ওর মতো নিকৃষ্ট জায়গা হয় না। তো আল্লাহ এগুলো শোনার পরে ফেরেশতাকে বলবে, জিবরাইল যাও জাহান্নামে দিয়ে আসো। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ তুমি গাফফার, তুমি রহমান, তুমি সাত্তার, তুমি জাব্বার। একবার যখন জাহান্নাম থেকে বের করেছো মালিক গো, আর জাহান্নামে তুমি দিও না। এ জানো গো, আমার জান্নাতে যাওয়ার আগে একটা পুকুর আছে রে বাজার, ওই পুকুরের ভিতরে সেই বান্দাদেরকে আল্লাহ গোসল করায় দেবে। ওই জাহান্নামের কয়লা পোড়া শরীরটা যখন ওই জান্নাতে যাওয়ার আগে ওই পুকুরে একবার গোসল করবে, সমস্ত ময়লাওয়ালা শরীরটা রূপার চাইতে, স্বর্ণের চাইতে সুন্দর দেখাবে। বলেন আল্লাহু আকবার। আর দেহ কালা থাকবে না। জান্নাতে যাওয়ার মতো যে সৌন্দর্য দরকার, ওই পানিতে ডুব দিলে আল্লাহ সেই সৌন্দর্য দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিল। আল্লাহ ডেকে বলে, জিবরাইল যাও আমার বান্দাকে জান্নাতে দিয়ে আসো। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদেরকে ওই জাহান্নামে পুরাইয়া জান্নাতে না দেয়। আমরা জানো ওই জাহান্নামে দেখার আগেই আল্লাহর দয়া রহমতে জান্নাতে যায়। ওই জেল খাইটা কোটি কোটি বছর আযাব খাইটা জান্নাতে যাওয়া, কথা বলেন, সহ্য করতে পারবে না? বলেন সহ্য করতে পারবে না? এজন্য আমরা আল্লাহর কাছে বলি, তোমার দয়ায় ডাইরেক্ট জান্নাত, তোমার দয়ায় ওই জাহান্নামে পুরে কয়লা পুরে এরপরে জান্নাতে। আল্লাহ এত বড় কষ্ট আমাদেরকে তুমি দিও না। তাহলে এখনো কি করা লাগবে? বাঁকা পথে থাকলে সোজা পথে আসা লাগবে। শয়তানের পদঙ্ক অনুসরণ করে থাকলে আল্লাহর দেখানো পথে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আজ থেকে চলা শুরু করবে। এখন থেকে কথা কন না। এতদিন কাঁদিন, এই জায়গায় হাত তুলে একজনও বলতে পারবে না, হুজুর আমি 1 মাস 2 মাস জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, হুজুর সেই কান্না করছি। একজন হাত তুলে বলতে পারবেন না। এরকম আল্লাহওয়ালা নাই। আছেন কেউ? হাত তুলে বলেন, হুজুর আমি 10 রাত কান্না করছি। আছেন কেউ? নাই। তাহলে কেমনে জান্নাতে যাবে? এখন থেকে শুরু করে দেন। একেবারে কম করে হইলেও রাতের 1টা ঘন্টা ইবাদত করবেন। কয়টা ঘন্টা? 1 ঘন্টা। 2টা থেকে 3টা অথবা 3টা থেকে 4টা পড়ে একটু ঘুমাইলেন, আবার ফজর আজান দিলে ফজর পড়বেন, অথবা ঠিক ফজরের 1-1.5 ঘন্টা আগে উঠবেন, একসাথে পড়ে হেলে দেবেন।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেবেন? দুহাত তুলে দেখেন। আল্লাহ, আল্লাহ তুমি রহমানের বান্দা হিসেবে আমাদের কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে চাও সেইভাবে তোমাদের গোলাম আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে তোমার গোলাম বানায় নাও, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর গোলাম হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা যে আল্লাহর গোলাম এটা বললে কি লজ্জা লাগে? শুধু কি আমরা গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম। আমরা আমার বাবাও সে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। কথা বলেন নাকি? আমরা সবাই গোলাম হতে চাই কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যখন খরচ করবে, তারা যখন ব্যয় করবে, তারা ব্যয় করতে গিয়ে কার্পণ্যতাও করবে না, আবার ব্যয় করতে গিয়ে বেশিও ব্যয় করবে না। কথাকে বোঝেন নাই? তারা কি করবে? এই দুইয়ের মধ্যে পথ অবলম্বন করে, দুইয়ের মাঝামাঝি মধ্যে পথ অবলম্বন করে তারা খরচ করবে। ভালো করে বোঝেন বাজান গো আমার, এখানে আপনি কিভাবে খরচ করবেন সেটা শিখাচ্ছেন কি? আল্লাহ। হাঁটা শিখাইলেন, ব্যবহার শিখাইলেন, রাত্রি জেগে ইবাদত করা শিখাইলেন, জাহান্নাম থেকে বাঁচার কথা শিখাইলেন, কত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ সেটা বললেন। এরপরে আবার বলতেছে বান্দা ব্যয় করার ব্যাপারে কি করবে সেটাও বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুমি যখন ব্যয় করতে যাইবা, ব্যয় করতে গিয়ে প্রয়োজনের বেশিও খরচ করবা না, আবার প্রয়োজনের কমও খরচ করবা না। অতিরিক্ত খরচ থেকে, অপচয় খরচ থেকে তোমাকে বাঁচতে হবে। কে বলতেছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আছে দেখে আপনি যা খুশি তাই খরচ করবেন। ওই 31 নাইট পালন করতে যায় ফানুস কিনবেন, ওই যে পটকা আতশবাজি কিনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে গেছে এই বছর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না করুক বড় ধরনের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে আর শত শত হাজার হাজার মানুষ যদি নিহত আহত হইতো তাহলে কি হইতো? কথা কোন না? হতাহতের ঘটনা যদি ঘটতো তাহলে কি হইতো? আমরা শেষ হয়ে যেতাম না? এজন্য বাজান গো আমার, আমাদের ফিরে আসা লাগবে। এগুলো রাত আমাদের না তো, এগুলো বিদর্মীদের কালচার, এগুলো ইসলাম আলাদের মুসলমানের পক্ষে এগুলো মানায় না তো। এই সংস্কৃতি, আনন্দ, এই হাসি আমাদের নয়। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও রে মুসলমানের বান্দারা। ও মুসলমান, আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে শুনে যান। রহমানের বান্দা কারা হবেন? দিলের কানটা লাগায় শোনেন। আল্লাহ বলেন রহমানের বান্দারা যখন খরচ করবে, তারা খরচ করতে গিয়ে বেশিও খরচ করবে না, কমও খরচ করবে না, অপব্যয় করবে না। তারা খরচ করবে ততটুকু তাদের জীবনে প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না। অপচয়কারী কার ভাই? এই তো আপনাদের জানা আছে। কে বলে আপনারা চালাক না? এ বাজান আমার, তাহলে পৃথিবীর দিকে তাকায় দেখেন তো বাজান, অপচয় খরচকারী বান্দার সংখ্যা কম না বেশি? আরো জোরে কন। বাপরে বাপ, ছোটখাটো দুই একটা অপচয় খরচের কথা বলি। আপনাদের এলাকায় বিয়ে হয়? বিয়ে করছেন তো? হ্যাঁ। বিয়ে হয় না এলাকায়? বিয়ে হয়। বাজার আমার দেখবেন বিয়ে বাড়িতেও কিছু অপচয় খরচ আছে। যেমন 1 নাম্বার হলো গায়ে হলুদ। কি হলো? একটা হুজুর খালি দেখে বাই করেন, একটা হুজুর, বাংলাদেশ, পুরো বাংলাদেশ খুঁজে একটা হুজুর খালি বলবে যে গায়ে হলুদের নামে আমাদের দেশে প্রচলিত যে অনুষ্ঠান জায়েজ, একটা হুজুর বাই করেন। দেখি তো ওই হুজুরকে আমি দেখবো বাই করে। তোমার বিয়েতে এগুলো হয় কেন? তুমি মুসলমান না? আপনি হাজি মানুষ না? আপনার ছেলের বিয়েতে কেন গায়ে কথা কন? গায়ে হলুদ শুধু কি গায়ে হলুদ? আগের রাতে এই যে বক্স গুলো ভাড়া নিয়ে এসে কি যে ডিজে লাফালাফি নাচানাচি, ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। অনেক সময় এলাকার মানুষ বিরক্ত হইয়া প্রশাসনে ভাইদের কল দেয় যে ভাই বক্সের আওয়াজে থাকা যাচ্ছে না, পুলিশ এসে বন্ধ করে। এ ধরনের ঘটনা ঘটেনি ভাই? অবশ্যই ঘটে। ও নিজে গুনাহ করে না, ওই এলাকার মানুষ সবাইকে নিয়ে গুনাহ করতে চায়। কত বড় হারামখোর! তুমি গান শুনবা? তুমি গান শুনবা? কানে ইয়ারফোন লাগায় শোনো, জম্মের শোনা শোন। ওই সিরাজগঞ্জের একটা ছেলে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে আর পার হতেছে, ট্রেন উপর দিয়ে চলে গেছে, তাও টিয়ার পানি। এখন কবর যা শোন, ফেরেশতারা বাটাম ফাটে ফেলে দিবি।
কথা কর না কে? মারবি না ফিডের খিলেবি? এমন ফেরেশতা কবরে রিমান্ডে নিবি জানেন? চোখ নাই, অন্ধ, কান নাই, শোনে না। মানে ওই রিমান্ডে যে ফেরেশতা নিবি হাতুড়ি দিয়ে যে বাড়ি মারবি, কথা বলছেন, পজিশন মতো যে বাড়ি মারবি, ওই দৃশ্য যদি কোনো ফেরেশতাই একবার চোখ দিয়ে দেখতো তাহলে আর দ্বিতীয়বার বাড়ি মারতো না। আর ওই আওয়াজ, ওই বাড়ি মারার পরে ওই শাস্তি পাওয়া অপরাধী বান্দা যে আওয়াজ দিবে, এটা যদি ফেরেশতা কান দিয়ে শুনতো, কান ফেটে যেত। ওই জন্য আল্লাহ দুইটা জিনিসই বাতিল করে রাখছে, চোখেরও দরকার নেই, তোর কানেরও দরকার, খালি মারবো। তোর ডিউটি কি? খালি মারবো। এই জন্য বাজান এখনো সময় আছে, ওই অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, কথা কন না কে, তার হাত থেকে ওই রিমান্ডে আমরা যেতে চাই না। কারা যাবে? যারা অপরাধ করছে, গুনাহ করছে, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য, তাদেরকেই হবে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কথা কন ঠিক কিনা? এই জায়গায় হলুদের নামে অপব্যয় বাজান। ছেলে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায়, আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে। ছেলে সকালবেলা লুঙ্গি পইরা, গামছা পইরা, সাদা গেঞ্জি পইরা, দুইটা প্লেট, এক প্লেটে মিষ্টি আর এক প্লেটে ফাঁকা, ডিজিটাল ফকির, ধান্দা নিয়ে বসছে সকালবেলা, কথা কন না কে? এখন ওই যে কন্যা পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পরে বিউটি পার্লার সাজে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা। বাপরে বাপ, ফুটের ভিতরে লিপস্টিক দেয় এমন কায়দায় লাল করছে যা বলার মতো ভাষা নেই, কথা কন ঠিক কিনা? এই যে রং ঢঙ্গের সাজ দিয়ে আসছে ছেলের গায়ে হলুদ দিবার জন্য, আর সে হলুদ দিয়ে বলতেছে কি জানে? দুলা ভাই, আপনি আমার চিনতেছেন না, যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না, আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন, আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি। দুলা ভাই চিন্তা করিস, বইয়ের স্পর্শের আগে শালির হাতের স্বাদ, এই জন্য মজাই আলাদা, মজাই আলাদা, কথা কন না। চিন্তা ভাবনা কইরা গালটা আগায় দিছে, শালি এখন হলুদ নিয়ে দুলা ভাইয়ের গালে মালিশ করে দেয়, কথা কন না, হালকা করে একটু টিপি মারে, দুলা ভাই আরো মজা পায়, কথা কন। এরপরে দুলা ভাই ওই যে ফাঁকা প্লেট, ওখানে 500 টাকা বা 1000 টাকা দেয়, দিয়ে দুলা ভাই আপনি কিছু মনে করবেন, আপনি তো জানেন আমি কেবল ক্লাস 10-এর ছাত্রী, আমি চাকরি করলে, আমি মার কাছে চাইছিলাম তো মা এই 500 টাকা দিয়েছে, আমি চাকরি করলে দুলা ভাই যা বেতন পাইতাম, আপনার মতো দুলা ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই, কথা কর না। দুলা ভাই কয়, শালি রে, তোর কথা শুনে কলজা ভরে গেছে, তুই টাকা তুলে লে। কথা না দুলা ভাই, দিছি তো দিছি, কথা কর না কে। এই যে প্লেটে মিষ্টি আছে, ওখান থেকে মিষ্টি কাটা চামচে ভরে দুলা ভাইকে করে হা করে নিলে কলিজা ফুটা করবে। এখন দুলা ভাই হাঙ্গর মাছের মতো হা করিয়া উঠছে, ও জানে মিষ্টি খাওয়ার আসে, শালি ঠিক মুখের কাছে নিয়ে যায়, দুলা ভাইয়ের মুখে না দিয়ে টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায়, আর ভাই দুলা ভাই ডস দিলাম। দুলা ভাই মনে মনে বলে, ঠিক আছে আজকে ডস দিয়েছিস, মন খারাপ করি নাই, এরপরে সুযোগ পেলে আমি ডস দেব, কথা কন না। এই যে রং তামাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে হারাম, নিঃসন্দেহে হারাম, সন্দেহ করা যাবে না। সন্দেহ ছাড়া এই ধরনের গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান হারাম। আবার ছেলে পক্ষের কয়েকজন গেছে, ছেলে পক্ষের আবার ছেলেরাও যায়, বন্ধু বান্ধব যারা, ওরা গেছে, যা বলতেছে, এক্সকিউজ মি ভাবি, আপনি তো আমাকে চিনবেন না, যে রুবেলের সাথে বন্ধু বিয়ে হচ্ছে আপনার, আমি সেই রুবেলের ল্যাংটা কালের বন্ধু। আপনি বলতে পারেন যাতা বন্ধুত্ব না, ও আমার এত দুষ্ট জানেন, আমার আজকে বলতেছে দোস্ত বাসর ঘরে কি হয়, এত দুষ্ট, আমি মনে কিছু নেবেন না, এই কথা বলে হলুদ মাখায় দিচ্ছে। আপনারাই কন, ছেলের বন্ধুরা যায় ওই মেয়ের গায়ে হলুদ দেওয়া তো দূরের কথা, সাক্ষাৎ করা যায় না। হলুদ দিবের গেলে হাত কি গালের সাথে দেওয়া লাগে না, না দিলেও হয়? তাহলে যেখানে দেখায় হারাম আর সে জায়গায় ছোঁয়া দিচ্ছে, এ তো হারামের উপর হারাম, কথা কন ঠিক কিনা? এই ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান মুসলমানের বিয়েতে হতে পারে না, না না।
জীবনে সুখ নাই, বিয়ে করে কেন? এই ভেজালের বিয়ের জন্য। গান বাজায় বিয়ে, হলুদ করে বিয়ে, লাফালাফি করে বিয়ে, গীত কয়ে বিয়ে। কিছু ডাইনি খালা এলাকায় থাকে, ডাইনি খালা আমি বলবো। কোনো বিয়ের বাড়ির যদি আনন্দ ফুর্তি না থাকে, যা কয় কে বউ তোর বেটার বিয়ে শুনলাম আজকে, কোনো বিয়ের বাড়ির কোনো গীতও নাই, আনন্দও নাই। ওই বুড়ে আসে গীত কয়, দুলা ভাই সাইকেল মারিয়ে যায়। আছে না না এরকম ডাইনি খালা? এগুলো গীত গাওয়া কি কথা কন না কে? খবরদার যুবক যারা বিয়ে করনি, কোরআন আমার সামনে হাত তুলে ওয়াদা দিয়ে বলবা, তোমার বিয়েতে কোনো গান হবে না, হলুদ হবে না। হাত তুলে ওয়াদা দাও। যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, যে আল্লাহ যদি হায়াত দেয়, হুজুর বিয়ে যদি করি, কোনো ডিজে পার্টি হবে, কোনো গায়ে হলুদ হবে, কোনো লাফালাফি নাচানাচি হবে, কোনো গীত গান ছন্দ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামাও। যৌতুক হারাম, ওটা জানেন না আপনারা? ওই এলাকায় পাবনায় শোনেনি কেউ না? যৌতুক নেওয়া হারাম মানে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া তেমনি হারাম। আর একটা কথা শোনেন, কন্যা পক্ষকে 500 জন 700 জন, আমরা তালুকদার বংশের লোক, আপনার পরিবারে বিয়ে করছে, আপনার কপাল ভালো, বিয়ে তো আমার পক্ষ থেকে বর যাত্রী আসবে 500 জন 700 জন 800 জন। এইভাবে জোর করে খাবার খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। ওই কন্যা পক্ষের উপর জোর করে চাপায়া দিয়ে খাইতে পারবেন না। ওরা যদি বলে ভাই আমরা 10 জনকে খাও, ব্যাস আমি বিয়ে করছি, 10-12 জন লোক নিয়ে যায়। কথা কন না কে? বিয়েতে, যে বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। কম সুবহানাল্লাহ। অল্প খরচে বিয়ে করবে, এত খরচ কেন? কথা কন না কে? আর যদি আপনি তালুকদার বংশের লোক হয়ে থাকেন, আপনার ছেলের বিয়েতে একটা জমকালো অনুষ্ঠান করায় লাগে, তো নিজে গরু 10টা জবাই করে এলাকার লোক খাওয়ায় দেন। কন্যা পক্ষের উপর জুলুম করবেন না। কত বড় করে যে আল্লাহ দেখা যাবে না। হ্যাঁ, পড়ার উপর আজান সবাই দিবে পারে। কথা কন ঠিক না? আপনি নিজে করে খিলেন। আর এই বিয়ের অনুষ্ঠানে তো আরো কিছু সমস্যা আছে, যেমন গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে খায়, মেয়ে ছেলে পুরুষ নানি ভাবি চাচি দাদি খালা সবাই এক জায়গায়। কথা বলেন, খালি কি খায়, মজা আলাদা। এক টেবিলে সবাই বসছে, পাড়া তো ভাবি ছিলেন না? কে ভাবি ভালো তোমার খাচ্ছে, ভাবি রুচি আছে বারে করেন, ভাবি একটা রান খেলে শখ করছে, ভাবি একবার আনা ভাবি কন এলে মজা করে না? হুজুর শিখলেন কেমন? ভিডিও দেখে। তাই বলতেছেন আমি এই দেশেরই মানুষ নাকি আজকে আসমান থেকে পড়ছি পাবনায়? আমি জানি না আমার দেশের কোথায় কি হচ্ছে। এই ওয়াজগুলো করি দেখে মানুষ কয় কমেডিয়ান বক্তা। বলুক বাসমার কয়দিন, ভাই মরে গেলে তো বুঝবেন। আচ্ছা আমি যদি মারা যাই, আপনাদের যদি সংবাদ আসে আমার জানা যায়, যাবেন? যাবেন? শেষ দোয়াটা করে আসবেন। আর আপনারা আজ থেকে যতদিন সালাত আদায় করবেন, আপনাদের দোয়ায় এই হতভাগা ভাইটাকে একটু শামিল করবেন ইনশাআল্লাহ। আমি আমার দোয়ায় আপনাদের কথা মনে করবো ইনশাআল্লাহ। এই বাজান একে অপরের জন্য দোয়া, এই দুনিয়াতে এটাই থেকে যাবে, আমরা কিছুই নিয়ে যাব না। আপনার বিয়েতে যে অনুষ্ঠান করে, এই যে বক্স ভাড়া করে 2000 গেল, এই যে হলুদের নামে 5000 টাকা টমটম ভাড়া, হলুদ রঙের শাড়ি পরা, এই যে জিনিসগুলো করতেছে, এগুলো অপব্যয়, এগুলো করা যাবে না। এটা তো শরীয়তে জায়েজ নাই। আপনি বিয়ে করতেছেন, তো হালাল একটা পবিত্র ইবাদত। কথা বলেন এখানে, সেই পবিত্র ইবাদতের মধ্যে হারাম গান কেন? আরে না জায়েজ গায়ে হলুদ কেন? হ্যাঁ, হলুদ দেওয়া জায়েজ। কিভাবে বলি যায়, শোনেন হাদিসটা। আল্লাহ রসুল বর্ষা, একজন সাহাবী আসলেন, নবীজি তাকায় দেখে সাহাবীর গায়ে হলুদ। সুবহানাল্লাহ বলবেন। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো কেন? সাহাবী ডেকে বলেন, নবী গো, গতকাল রাত্রিতে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাসার ঘরে আমার প্রিয়তম স্ত্রী আমার গায়ে হলুদ লাগাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডেকে বলে, সাহাবী তোমার বিবি তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগাইছে, এটা জানার পরে আমি বড় আনন্দিত হলাম। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবনে অনেক 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 সুখ আর বারাকা দেখ। জোরে কোন আমিন। আমিন। তাহলে
কোন স্বামী যদি স্ত্রীর গায়ে হলুদ লাগায়া দেয় অথবা স্ত্রী যদি স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয় জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হলুদের অনুষ্ঠান যদি করায় লাগে বাজার 2 বাটি হলুদ বাসর করে রাইখা দেবেন, দরজা লাগায়া দিয়া লোকজন যখন থাকবে না কেউ, সারা রাত স্বামী স্ত্রী একে অপরকে হলুদ মাখামাখি করে রাত কাটায় দেবেন। কথা কোন ঠিক কিনা? এটা বৈধ, এটা হালাল, এটা করতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশের ছেলে মেয়েরা এত খারাপ হয়ে গেছে, মেয়েকে মালা দিচ্ছে ভিডিও হচ্ছে, কথা বলা লাগে, মেয়েকে মালা পরাই দিচ্ছে ভিডিও হচ্ছে, মেয়ে আবার পাও ধরে সালাম করতেছে ভিডিও হচ্ছে, এরপরে বাসর ঘরে দুধের ভাত খিলাচ্ছে ভিডিও হচ্ছে। ক্যামেরাম্যানের আবার বলে ভাই ভাবিকে একটু পাশ দিয়ে চিপে ধরে একটা ইসমাইল হাসি একটু, আমি একেবারে সিনেমাগ্রাফি কাজ করে দেব। কথা বলেন ঠিক কোন জায়েজ আছে? এগুলো হয় না ভাই, অবাস্তব না বাস্তব? এগুলো করা। আরে বউকে আদর করবো আমি ঘরে, তো লোকজন বলে দেবে চাপে ধরে না কি করে। বাপরে বাপ, আর এরা ক্যামেরা পাশে, মোবাইল পাশে, ছবি কোন জায়গার ছবি কোথায় তোলা লাগে তাও জানে না। বিয়ের বাড়িতে গেলে বইয়ের ছবি তুলে নিয়ে আসে। তোমার লজ্জা লাগে না অন্য মানুষের বইয়ের ছবি তোলো? আবার কিছু কিছু পাগলা যুবক আছে বিয়ে করে প্রথম রাতে বইয়ের ছবি ফেসবুকে দেয়। হ্যাঁ, যে বিয়ে রে ভাই 1 মাসও যাচ্ছে না ডিভোর্স। কথা কর না ভাই, বিয়ে টিকতেছে না, কারণ বিয়ের তো বিয়ে নাই, খালি হারাম হারাম ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? আগে বাপ চাচা আমাকে বিয়ে করেনি, দাদা বিয়ে করেনি, খালু বিয়ে করেনি, বক্তা লাগতেছে, ডিভোর্স আছে না। আরে এখন কি 2 মাসও যায় না চাচা, 2 মাসও না, কার হচ্ছে না। হবি কেমনে রে? হারাম দিয়ে তোদের জীবন শুরু, আল্লাহ বরকত রাখেনি তো, বরকত নষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 80% আজকে 80% মহিলারা ডিভোর্স দিচ্ছে, 20% ছেলেরা, মেয়েরাই বেশি। কথা কন না ঠিক? আর ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটা করে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটে। যে কোনো মানে 37 মিনিট পর পরই একটা করে সংসার ভেঙে যায়। এই হলো জীবন। বিশ্বাস করেন আজ থেকে 20-30 বছর আগেও এত তালাক ডিভোর্সের ঘটনা ঘটেনি, এখন যত ঘটতেছে। মানে এখন মানে বিয়ের মানে ডাল ভাত মনে করে, আজকে তোমার সাথে হলো না ঠিক আছে, আর একটা কাল করবো। ছেলেরও বইয়ের অভাব নাই, মেয়েরও স্বামীর অভাব নাই, সব মানে লাইনে দাঁড় করে রাখছে একটার পর একটা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ হালাল তরিকায় বিয়ে করেছেন, সংসার করেন, 2টা 3টা আপনার শারীরিক সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে থাকলে করেন, আপত্তি নাই তো। কি কিছু বলবেন? এই অঞ্চলে মুসলমানি দিয়ে টাকা নেয় অনুষ্ঠান করে। আচ্ছা যাই হোক, ওরে বাবা আমি আর কোনো দিকে যাবো না, ব্রেক। কারণ এখান থেকে আমাকে যেতে হবে সেই কিশোরগঞ্জ, আগামীকাল দিনের বেলা মাহফিল আছে। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজার, এরপরে আল্লাহ পাক আরো কিছু গুণাবলী বলেছেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আরেকটা আয়াত আপনাদেরকে শুধু বুঝাই, এটা যুবকদের আরো দরকার। এজন্য বিয়ের নামে আমরা কোনো করব মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ডাকে, তারা উপাস্য হিসেবে একজনকে ডাকে, এক আল্লাহর ইবাদত করবে।
আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। রহমানের বান্দাদের আরো গুণাবলী, আল্লাহ পাক যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন, যথার্থ কারণ ছাড়া তারা তাদেরকে হত্যা করবে না। এমন একটা জামানা আসছে বাজান, যাকে হত্যা করা হচ্ছে সেই নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হলো, আর যে ব্যক্তি হত্যা করতেছে সেও জানে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। এটা হলো কিয়ামতের একটা আলামত, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারী করা যাবে না, জিনা করা যাবে না। নবীজির কাছে একজন যায় বলে, ও নবী গো, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আমার নবী ডেকে বলে আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কোনটি? নবী ডেকে বলেন এরপরে নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা। এরপরে ডেকে বলে নবী গো, বড় অপরাধ, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। এটা অবশ্য বাংলাদেশে নাই, ভারতের কথা বলতেছি। আল্লাহ এই জায়গায় আয়াতে বললেন ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারী করো না। আবার নবীর কাছে জিজ্ঞাসা করলেন বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, যেইটার নাম হলো পরকিয়া। গ্রামে গ্রামে হাটে শহর বন্দরে পরকিয়া আছে না নাই? জনে বলেন আছে না নাই? এই পরকিয়ার বিষয়ের কারণে কত সংসার ভাঙতেছে। দুইটা ছেলে রাইখা চলে যায় বউ, দুইটা মেয়ে রাইখা চলে যায়। বউ থাকা অবস্থায় দেখবেন বউকে তালাক দিয়ে আর একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে, আছে না নাই? সমাজের মধ্যে শুধু এই যে পরকিয়া প্রেম আজান পাওয়ার, এর কারণে প্রত্যেকটা পরিবারে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এ যুবক খবরদার, খবরদার, যত প্রেম ভালোবাসা আছে সব হালাল স্ত্রীর জন্য, পথে ঘাটে দেখা নারীর জন্য নয়, পাড়া তো ভাবির জন্য নয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দা ভালো করে শোনো, তোমার যৌবনটাকে সংযত রাখা লাগবে, তোমার যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিনের যৌবন হালাল স্ত্রী ছাড়া অন্য কারো কাছে খরচ হবে মানে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক, এজন্য তোমার মোবাইল থাকলে তুমি আর পরকীয়ার দিকে যাও না, নিজের বউডারে সালাম দাও। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিবির ঘরে যাইতেন আর সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার বলেন। আর আমরা আজকে বিবির ঘরেও সালাম দেই না, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ঘরে। যে কোনো গৃহে প্রবেশের আগে মুসলমান প্রথমে দেবে সালাম, দ্বিতীয়বার নেবে অনুমতি, তারপরে ভিতরে। কথা ঠিক। সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেছেন স্বজনদের বাড়িতে যখন যাইবা আগে সালাম দিবা। কথা বলেন না কেন? ঠিক। একই সূরার আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন গৃহবাসীকে আগে সালাম দাও, এরপরে বাড়ির থেকে অনুমতি নাও, তারপরে ভিতরে ঢোকো। আর আমরা অনুমতি লাগে না, রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকছে। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, বইয়ের বুকে তোন্না নাই, রুবেলের বোন তো আবার মাথা আসছে চুল। কথা ঠিক আছে? ঠিক আছে। মানে বাড়িতে কি কি কোথায় কি দৃশ্য আর এক নজরে দেখা শেষ। ইসলাম এইভাবে বাড়িতে ঢুকতে নিষেধ করেছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে ঢোকা না যায় হারাম। একটা যুবক ছেলে তার আপন মায়ের রুমে প্রবেশ করতে গেলে ইসলাম অনুমতির কথা বলেছে। কথা কন না, ছেলেটা যখন যুবক হবে মায়ের রুমে প্রবেশ করতে যদি অনুমতি লাগে, আর তুমি ভাবির ঘরে ঢোকো অনুমতি লাগে না। অনুমতি কে? যুবক পোলাপান তো ভাবির কাছে যাইতেই পারবে না, সীমানা আল্লাহ দিয়েছে। হাদিসের ভাষায় দুইটা পুরুষ হইতে নারীদেরকে বারবার সাবধান করা হয়েছে, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আর কাছের মানুষেরা বেশি ক্ষতি করে, এরা সুযোগ বেশি পায়। কথা কয় না? দেবর দুলাভাই সুযোগ কম পায় না, বেশি পায়? ভাবি যদি কথা ঠিক মতো না বলে, ভাইয়ের কাছে অভিযোগ, হাই রে ভাবির দে মা অহংকার, আমি আপনার ছোট ভাই, আমাকে ভাবি একবারও আদর করে না। তখন বড় ভাই আসে কি আমার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার, বদমাইশ তুই জানিস না, ওই লাইন ক্লিয়ার করবে চাচ্ছে। তোর বউ শাসন করা মানে বিপদের দিকে ঠেলে দেওয়া। কথা কর না কেন? উল্টো তো ভাইকে শাসন করে, তোর ভাবির সাথে কি কি দরকার, তোর সাথে কি কথা বলে, তোর কি কি দরকার আমাকে কথা কর না কে? তোর ভাবির সাথে কে? তোর ভাবির সাথে কি?
ছোট ছোট বাচ্চা কাচ্চা 6-7 বছর 3-4 বছর কিছু বোঝে না, ওটা আলাদা হিসাব। কিন্তু যৌবনে পদার্পণ করার আগ পর্যন্ত চলবি ভাবির সাথে কথাবার্তা, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই 15-16 বছর বয়স হয়ে গেল আর চলবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচা থাকার তৌফিক দান করুক, আমিন।